এই মুহূর্তে আমি আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারে। এই গৌরীনাথপুর বাজার ড্রাগন ফলের বেচা কেনার জন্য বিখ্যাত। বলা হয়ে থাকে যে গৌরীনাথপুর বাজার ড্রাগন ফলের স্বর্গরাজ্য। স্থানীয় ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই গৌরীনাথপুর বাজারে প্রতিদিন প্রায় 4 থেকে 5 কোটি টাকার ড্রাগন ফলের বেচা কেনা হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকেই কৃষকরা তাদের ফল সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন এবং এখানে আসার পরেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ব্যবসায়ীরা তারা কৃষকের কাছ থেকে সরাসরি তারা এখান থেকে ফল কেনেন এবং এই ফল রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকেন। কোয়ালিটি ভেদে ড্রাগন 75 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে যেই ফলগুলো কোয়ালিটি অনেক বেশি ভালো সেগুলো 100 থেকে 105 টাকায়ও বিক্রি হচ্ছে, আমরা এমনটি জানতে পেরেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঝিনাইদহ জেলার এই গৌরীনাথপুর গ্রামেই প্রথম ড্রাগন ফলের চাষ শুরু হয়। বর্তমানে ঝিনাইদহ সহ চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে যে পরিমাণ ড্রাগনের আবাদ হচ্ছে তাতে আমাদের এই ড্রাগন ফলের আমদানি নির্ভরতা কিন্তু একেবারেই নেই। বর্তমানে বাংলাদেশের স্থানীয় বাজারের যে চাহিদা সেটি কিন্তু এই আমাদের স্থানীয় উৎপাদিত ড্রাগন দিয়েই কিন্তু সেটি সংকুলন করা সম্ভব হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই গৌরীনাথপুর বাজারে ব্যবসা করার একটি দারুণ পরিবেশ রয়েছে। স্থানীয় কৃষক, আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের একটি দারুণ আস্থা এবং নির্ভরতার একটি সম্পর্ক তৈরি হয়েছে। তারা বলছেন যে এই বাজারটা একেবারে শহর থেকে বিচ্ছিন্ন গ্রামীণ একটা পরিবেশে এই বাজারটা গড়ে উঠেছে। তবে এখানকার স্থানীয় যারা আছেন কৃষক, ব্যবসায়ী, তাদের সঙ্গে বাইরের ব্যবসায়ীদের একটি দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে। তারা বলছেন যে এই বাজারের যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি আরও বেশি পৃষ্ঠপোষকতা করা যায় এবং সরকার যদি এখানে মনিটরিংয়ের ব্যবস্থা রাখেন তাহলে কৃষক সহ ব্যবসায়ীরা লাভবান হবেন এবং তাদের সার্বিক নিরাপত্তাও এখানে বৃদ্ধি পাবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাহজাহান নবীন, স্টার নিউজ।